সরকারি অর্থ লোপাটের অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা। নিয়মনীতি তোয়াক্কা না করেই আসবাবপত্র মেরামতে ধরা হয়েছে অস্বাভাবিক ব্যয়। শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অনিয়মের কোনো সদুত্তর দিতে পারেনি ইনস্টিটিউট কর্তৃপক্ষ, তবে আশ্বাস মিলেছে তদন্তের। অনিয়মেই যেন নিয়ম চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে। এ নিয়ে যেখানে অভিযোগের শেষ নেই, সরকারি নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, আর্থিক অনিয়ম, ভুয়া বিল ভাউচার ও ক্রয় মেরামতে ভুতুড়ে বিল উত্তোলনের অভিযোগ এখানে যেন ডাল ভাত। 5টি চেয়ার, কয়েকটি টেবিল, বেঞ্চ ও খাট মেরামত বাবদ তোলা হয়েছে 1,20,000 টাকা। তছরুপ হয়েছে সরকারি অর্থের। অভিযোগ উঠেছে শিক্ষার্থী ভর্তিতে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত মাথাপিছু 2 থেকে 4 হাজার টাকা আদায়ের। এছাড়াও বাড়তি অর্থ আদায় রয়েছে বিভিন্ন কৌশল। সেসব অর্থ সরকারি ব্যাংক হিসেবে লেনদেনের কথা থাকলেও হয়েছে ইনস্টিটিউট প্রধানের ব্যক্তিগত ব্যাংক হিসেবে। মোট পুরা 10,000 দিয়েছি ভর্তির জন্য। এখন আমাদের কত খরচ হয়েছে সেটা দেখতে হবে। নিচে 8,500। ম্যামেরা যেটা বলছে আমরা সেই অনুযায়ী টাকাটা দিয়ে দিছি। এর আগেও নিউজ চ্যানেলে প্রচারিত হয়েছে তার দুর্নীতির বিষয়গুলো এবং একটা তদন্তও নাকি শুরু হয়েছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমরা চাই বিভাগীয়ভাবে এই তদন্তগুলো আবার নতুনভাবে করা হোক। সরকারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম দুর্নীতিতে অবাক স্থানীয়রা। খবর পেয়ে প্রতিষ্ঠানটিতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দাবি তোলেন তদন্তের। তিনি একাই এখানে হর্তাকর্তা, তিনি একাই যেন এই পুরো নার্সিং ইনস্টিটিউটটা নিজের হাতের আঙুলের মাথায় ঘোরাচ্ছে। আমরা এই দুর্নীতি, এই অবৈধ ব্যাপারগুলোর একদম যথারীতি সুষ্ঠু এবং কঠিন তদন্ত চাই। এসব ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করে দায়মুক্তির চেষ্টা দায়িত্বপ্রাপ্তদের। বৈধ অবৈধ এটা তো আমি বলতে পারবো না, এমনি কোনো অডিটই আসেনি, এখানে কোনো অডিটই হয় না। শোনেন, এখানে আমরা যেটা নিই আমাদের থেকে আরো বেশি অন্যান্য ইনস্টিটিউটে নেয়। তাছাড়াও তো আমি এটা কমই নিচ্ছি, তাও আমি সবার মতামত নিয়ে না, এটা মিটিং করে আমি নিতে পারি কিনা সবার মতামত নিয়ে, তাহলে হয়তো এটা আমার নেওয়া ঠিক হয়নি, ভুল হয়েছে। যেহেতু আর্থিক বিষয়গুলো আসছে, সেক্ষেত্রে হয়তো ওনাদের ডিপার্টমেন্ট ও অর্থ বিভাগ এই বিষয়টা পর্যালোচনা করতে পারে। চলতি অর্থ বছরে এই ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থী 75 জন। ডিবিসি নিউজ ডেস্ক।